এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল আস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفحام الرجالين নবীর উম্মতের দল পর্দার আড়ালের আম্মা জান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ঈমানদারদেরকে ডাক দিয়া এক নাম্বার কর্মসূচি দান করেছেন। ও দুনিয়ার ঈমানদারের দল, ইত্তাকিল্লাহা হাক্কা তুকাতিহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় বলে কেমন ভয়? সাধারণ ভয় করলে চলবে না। হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ऐ बंदाए खुदा चाहोगार उनकी मुलाकात जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ ভাই মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم لক্ষ কোটি দুরূদ ও সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নবীজির নাম শোনার পরে সর্বপ্রথম যখন শুনবেন দুরূদ পড়া ওয়াজিব। কি সবাই একটু আওয়াজ দিয়ে, আমি যখন কথা বলবো, আমি যে জিজ্ঞাসা করব একটু আওয়াজ দিবেন। নবীজির নাম শোনার পরে সর্বপ্রথম যখন শুনবেন, নবীজির নাম শোনার পরে দুরূদ পড়া কি ওয়াজিব। তো আমি যে নবীজির নাম বললাম, আপনারা তো কেউ দুরূদ পড়লেন না। নবীজির নাম শুনলে দুরূদ পড়া কি ওয়াজিব। যদি কেউ দুরূদ না পড়ে ওয়াজিব তরকের গুনাহগার হবে। আসলে সমস্যা আমাদের ভিতরে নয়, সমস্যা হলো আমরা বাঙালি মুসলমান লাভ ছাড়া কোনো কিছুই করতে যাই না, ঠিক কিনা? লাভ আছে যেখানে বাঙালি মুসলমান সেইখানে লাভ নাই, বাঙালিও নাই। তো আমরা যে দুরূদ পড়ব, দুরূদ কেন পড়ব, দুরূদ পড়লে কি লাভ জানার দরকার আছে কি নাই? নবীজির নাম শোনার পরে যেই বান্দা একবার নবীজির নাম শোনার পরে দুরূদ পড়বে, একবার দুরূদ পড়লে 3টা লাভ। কয়টা লাভ? আরো জোরে বলেন, কয়টা লাভ? নাম্বার 1, আমার আল্লাহ বলে, পয়গম্বর আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন, আপনি নবীর নাম শোনার পরে আপনার যদি কোনো উম্মত আপনি নবীর উপরে একবার দুরূদ পাঠ করে, আমি আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দা বান্দির আমল নামায় 10টা নেকি দান করব। 2 নাম্বার, আমার আল্লাহ বলে যেই বান্দা বান্দিটা একবার নবীর উপরে দুরূদ পাঠ করবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির আমল নামা থেকে 10টা গুনাহ কেটে দিব। 3 নাম্বার, আল্লাহ বলে, পয়গম্বর আপনি উম্মতকে জানাইয়া দেন, আপনি নবীর মর্যাদা সমস্ত নবীদের চাইতে বেশি। তো আপনি নবীর উপরে যেই বান্দা বান্দিগুলা একবার দুরূদ পাঠ করবে, ওই বান্দা বান্দির মর্যাদা আমি 10 গুণ বাড়িয়ে দিব। একবার দুরূদ পড়লে কয়টা লাভ? আর জোরে বলেন, কয়টা লাভ? 1 নাম্বার 10টা নেকি লেখা হয়। 2 নাম্বার, বান্দার আমল নামা থেকে 10টা গুনাহ কেটে দেওয়া হয়। 3 নাম্বার, ওই বান্দা বান্দির মর্যাদা আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেন। দুনিয়ার ভিতরে আমার আল্লাহ এমন কোন নবী পাঠান নাই যেই নবীর নামে একবার দুরূদ পড়লে 10টা নেকি হয়। এমন কোন নবী পাঠাই নাই যেই নবীর নামে একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়। আমার আল্লাহ এমন কোন নবী পাঠাই নাই যেই নবীর নামে একবার দুরূদ পড়লে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। এই সুসংবাদ শুধুমাত্র আপনার আমার মায়ার নবীর সাথে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন
ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধাবারো এ জমিন। একবার দুরূদ পড়লে কয়টা লাভ? শুধু তাই নয়, শুধু তাই নয় রে মুমিন, আমার নবীর নামে দুরূদ পাঠ করলে কত ফজিলত জাননি? পয়গম্বর বলেন, যদি কোনো আমার উম্মত আমি পয়গম্বরের উপরে একবার দুরূদ পাঠ করে, যেই বান্দা বান্দিগুলা আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দিগুলা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। শুধু তাই নয়, শুধু তাই নয় রে মুমিন, আমাদের নামাজ রয়েছে, আমার আল্লাহর কোনো নামাজ নাই। আমাদের রোজা রয়েছে, আমার আল্লাহর কোনো রোজা নাই। আমরা দান সদকা করি, যাকাত দেই, ইবাদত বন্দেগী করি, আমার আল্লাহর কোনো আমল নাই, ইবাদত বন্দেগী নাই। তার কারণ কি জানোনি? বলে কারণ হলো আমার আল্লাহ হলেন খালেক, আমরা হলাম তার গোলাম। আমরা কার গোলাম? চিৎকার দিয়ে বলেন মুসলমান, আমরা কার গোলাম? আমাদেরকে কার গোলামি করার জন্য বানাইছেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ওয়া জুজ ইবাদত নিস্তে মকসুদ আজ জাহাদ। আমার আল্লাহ মানুষ এবং জিন বানাইছে আমার আল্লাহর ইবাদত করার জন্যে। অতএব আমাদের ইবাদত রয়েছে, আমল রয়েছে, আমার আল্লাহর কোনো আমল নাই। কিন্তু আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে গোলাম, আমি আল্লাহ তাআলাও একটা আমল করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, আমার আল্লাহ একটা আমল করেন, কোন আমল করেন জানার দরকার আছে নাকি নাই? আমার আল্লাহ বলে, বান্দা শুনিয়া লও, আমি আল্লাহর কোনো আমল নাই, তবে আমি আল্লাহ একটা আমল করি। আমল বলে কোন আমল জানোনি? আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ করি, ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহর যত ফেরেশতারা রয়েছে তারাও করে। শুধু আমার আল্লাহ করে যে তা না, বরং আমার আল্লাহর যত ফেরেশতারা রয়েছে সবাই করে। এবার আমার আল্লাহর ফেরেশতাদের সংখ্যা কত একটু বলবো? বলবো? ফেরেশতাদের সংখ্যা কত বেশি জানোনি? মায়ার নবী একটা হাদিসের ভিতরে জানায় দেয়, উম্মত শুনিয়া নাও, দুনিয়ার জমিনে যেমন একটা কাবা রয়েছে, কাবা, ঠিক তেমনি ভাবে 7 আসমানের উপরেও একটা কাবা রয়েছে, ফেরেশতাদের কাবা। যে কাবাটার নাম হলো বাইতুল মামুর। দুনিয়ার জমিনে মানুষ যেমন কাবা শরীফের চতুর্দিক দিয়ে তওয়াফ করে, ওই 7 আসমানের উপরে ফেরেশতাদের কাবা বাইতুল মামুরটাকেও ফেরেশতারা তওয়াফ করে। বলে কতজন ফেরেশতা তওয়াফ করে জানোনি? পয়গম্বর জানায়া দেয় উম্মতের দল শুনিয়া ল,
ওই বাইতুল মামুর ফেরেশতাদের কাবাটাকে ফেরেশতারা তওয়াফ করতেছেন প্রতিদিন। বলে কতজন ফেরেশতা? একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়। পয়গম্বর বলেন ওই ফেরেশতাদের কাবা বাইতুল মামুরটা প্রতিদিন 70,000 ফেরেশতারা তওয়াফ করে। জুড়ে বলেন কত হাজার? 70,000 ফেরেশতা প্রত্যেক দিন তওয়াফ করতেছেন। গতকাল কেউ করেছে, আজকেও করতেছে, আগামীকাল কেউ 70,000 ফেরেশতা তওয়াফ করবে। এই রকম ভাবে কিয়ামত পর্যন্ত 70,000 ফেরেশতারা প্রত্যেক দিন ওই কাবাটাকে তওয়াফ করে। কিন্তু মায়ার নবী জানায়া দেন যেই ফেরেশতারা একদিন তওয়াফ করার সিরিয়াল পেয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার সিরিয়াল পাবে না। আজকে যেই 70,000 ফেরেশতা ওই কাবা তওয়াফ করেছে, তারা কিয়ামতের আগে দ্বিতীয়বার সিরিয়াল পাবে না। এই রকম ভাবে 70,000 ফেরেশতা প্রত্যেক দিন তওয়াফ করতেছে রে মুমিন। তাহলে একটু চিন্তা করেন ফেরেশতাদের সংখ্যা কত হতে পারে? গণনাই ধরা যায়, মাথায় ধরে কিছু। 70,000 করে ফেরেশতা প্রতিদিন তওয়াফ করে, কিয়ামত পর্যন্ত তারা দ্বিতীয়বার সিরিয়াল পাবে না। এই জন্যই আমার আল্লাহ কোরআনের ভিতরে জানায়া দিয়েছেন, ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আমার আল্লাহ বলে ফেরেশতাদের সংখ্যা এত বেশি, এত বেশি, ফেরেশতাদের সংখ্যা আমি আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না। এই অসংখ্য অগণিত ফেরেশতা হলো আমার আল্লাহ তাআলার। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুনিয়া লও, আমি আল্লাহ তাআলাও একটা আমল করি। আমল শুধু আমি যে আমল করি তা না, বরং আমার নূরের তৈরি যত ফেরেশতা রয়েছে তারাও করে। বলে ফেরেশতাদের সংখ্যা কত? এটা মাথায় হিসাব করা যায় না। এই অসংখ্য অগণিত ফেরেশতারা সবাই মিলে, আল্লাহ মিলে একটা আমল করে। সেই আমলটার নাম হলো ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন আমি এবং আমার সমস্ত ফেরেশতারা একটা আমল করি, সেই আমলটা হলো দুরুদের আমল। তো যেই আল্লাহ এবং ফেরেশতারা সবাই নবীর উপরে দুরূদ পাঠ করে, ওরে মুসলমান একটু চিৎকার করে সাক্ষী দিয়ে বলো, যে আমলটা আমার আল্লাহ করে, আল্লাহর সমস্ত ফেরেশতারা করে, ওই আমলটা যদি তুমি আর আমিও করি, তোমার আমার দাম কমবে নাকি বেড়ে যাবে? এজন্য সবাই আবার দুরূদ শরীফ নবীজির উপরে দুরূদ পড়েন। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত নাই, সংসারে রিজিকের ভিতরে বরকত নাই। বেশি বেশি করে দুরূদ পাঠ করবেন, দুরূদের বরকতে আমার আল্লাহ বরকত দান করবেন। তাহলে নবীর নাম শুনলে দুরূদ পড়বেন তো? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামে পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, মহানবী, শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আয়াত ও হাদিসকে সামনে রেখে অতি সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন।
আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে ডাক দিয়েছেন? একটু আওয়াজ দিবেন। কাদেরকে ডাক দিয়েছেন? কোনো কাফের বেঈমান মুশরিককে ডাক দেয় নাই, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। তো ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা দুইটা কাজের আদেশ করেছেন। কয়টা কাজ? দুইটা কাজের দুইটা কর্মসূচি দান করেছেন। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আকবার বলেন। কোরআন তেলাওয়াত শেষ হলে কি বলবেন? আল্লাহু আকবার বলবেন। আল্লাহ তাআলা আপনার ঈমানকে বাড়িয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কি বলতেছেন? এক নাম্বার আদেশ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা তাকওয়া অর্জন করো। কি অর্জন করো? তাকওয়া অর্জন করো। এখন তাকওয়া কাকে বলে? মা মা'না তাকওয়া লুগাতান ওয়া ইসতিলাহান। তাকওয়ার শাব্দিক অর্থ কি? তাকওয়া কাকে বলে? তাকওয়ার শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা, বিরত থাকা, আল্লাহকে ভয় করা। কি করা? আল্লাহকে ভয় করা, বেঁচে থাকা, বিরত থাকা, এটা হলো তাকওয়ার শাব্দিক অর্থ। পরিভাষায় তাকওয়া কাকে বলে? আল ইহতিরাজু আনিল মাসিয়া। আল্লাহকে ভয় করে যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকার নামই হলো তাকওয়া। কি? আল্লাহ তাআলাকে ভয় করে যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকার নামই হলো কি? তাকওয়া। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা কি করো? তাকওয়া অর্জন করো, অর্থাৎ আল্লাহকে ভয় করো। দুই নাম্বার, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুই নাম্বার, আল্লাহ বলতেছেন, খবরদার, খবরদার, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তাহলে এক নাম্বার বলেন, আল্লাহ তাআলা প্রথম আদেশ করেছেন কি করার জন্য? তাকওয়া অর্জন করার জন্য। কি করার জন্য? তাকওয়া অর্জন করার জন্য। তো আমরা তাকওয়া কেন অর্জন করব? তাকওয়া অর্জন করলে কি লাভ? তাকওয়া অর্জনের পদ্ধতি কি? এই তিনটা বিষয় নিয়ে এই বিষয়টা আমি শেষ করব। তো আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল আস-সুকাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালিন। ও নবীর উম্মতের দল, পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ঈমানদারদেরকে ডাক দিয়া এক নাম্বার কর্মসূচি দান করেছেন। ও দুনিয়ার ঈমানদারের দল, ইত্তাকিল্লাহা হাক্কা তুকাতিহ। আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় বলে কেমন ভয়? সাধারণ ভয় করলে চলবে না। হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। আল্লাহকে ভয় করো রে মুমিন। বলে আল্লাহকে কেন ভয় করবা জানি?
দুনিয়ার জমিনে একজন সন্তান মা বাবার সামনে অপরাধ করতে পারে না। বলে কেন? বলে ভয়। দুনিয়ার জমিনে একজন ছাত্র শিক্ষকের সামনে অপরাধ করে না। বলে কেন? বলে ভয়। একজন বিচারকের সামনে অপরাধী কখনো অপরাধ করে না। বলে কেন? বলে ভয়। ওরে বান্দা, দুনিয়ার জমিনে একজন মানুষ যদি আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করে, সন্তান যেমন মা বাবার সামনে, ছাত্র উস্তাদের সামনে বেয়াদবি করতে পারে না, যেই বান্দা বান্দিগুলা আল্লাহকে ভয় করার মতন ভয় করবে, ওই বান্দা বান্দিও কখনো গুনাহ করতে পারবে না। ওরে মুমিন, আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয়। বলে কেন? বলে যেই বান্দা বান্দি আল্লাহকে ভয় করবে, ওই বান্দা বান্দি কখনো গুনাহ করতে পারবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর, তিনি সারাদিন রাষ্ট্র পরিচালনা করার পর রাতের বেলায় তিনি আরামের বিছানায় ঘুমাইতেন না। তিনি সারা রাত্র জেগে জেগে নিজের রাজাদের অবস্থা পর্যবেক্ষণ করতেন। ওরে নবীর উম্মতের দল, খলিফাতুল মুসলিমিন যিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন, তিনি সারাদিন রাষ্ট্র পরিচালনা করার পরে রাতের বেলায় ঘুমাইতেন না, বরং ওনার অভ্যাস ছিল রাতের বেলায় তিনি ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করতেন। তো একদিনের ঘটনা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা এলাকা দিয়ে হাঁটতেছেন। হঠাৎ একটা বাড়ির ভিতর থেকে আওয়াজ, মা সন্তানকে ডেকে কি যেন বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শোনার জন্য ওই বাড়ির পিছনে দাঁড়ায়া গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া শুনতেছেন। ঘরের ভিতরে একজন বৃদ্ধা মহিলা আর একটা মেয়ের আওয়াজ শোনা যায়। একটা মা তার সন্তানকে কি যেন বলতেছে। হযরত ওমর দাঁড়ায়া শুনতেছেন। মা সন্তানকে ডাক দিয়ে বলতেছে, রে মেয়ে, আজকে যে উটের দুধ দহন করেছ, বড় দুধ কম হয়েছে, বড় কম। এই অল্প দুধ যদি বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাও, তাহলে বাজারের ভিতরে বেশি টাকা পাওয়া যাবে না। বলে কি করা যায়? ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, রে কন্যা, দুধের ভিতরে একটু পানি মিশায়া দাও। দুধের ভিতরে যদি পানি মিশায়া দাও, দুধের পরিমাণ বেড়ে যাবে। আগামীকালকে যখন বাজারে নিয়ে যাবা, দুধের দাম অনেক বেড়ে যাবে। মা সন্তানকে ডাক দিয়ে বলতেছে, দুধের ভিতরে পানি মিশাও। কিন্তু মেয়ে ডাক দিয়ে বলতেছে, রে মা, দুধের ভিতরে পানি মিশানো যাবে না। মা ডাক দিয়ে বলে, সন্তান কেন? ওই সময় মেয়েটা ডাক দিয়ে বলে, মা তুমি জানো না, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আইন পাশ করেছে, দুধের ভিতরে পানি দেওয়া দণ্ডনীয় অপরাধ। যদি কোনো ব্যক্তি দুধের ভিতরে পানি মিশায়, তাহলে ওই ব্যক্তিটা একটা শাস্তিযোগ্য অপরাধ করল। ওই সময় মা মেয়েকে ডাক দিয়ে বলতেছে, রে মেয়ে, এত গভীর রাতের ভিতরে উমর কি আমার বাড়িতে এসে দেখে যাবেনি? আপনারা বলেন, ওমর বাড়ির পিছন থেকে শুনতেছে কি শুনতেছে না? মা ডাক দিয়ে বলে, রে সন্তান, এখন গভীর রাত,
দুধের ভিতরে পানি মিশাইলে উমর দেখতে পাবে না। ওই সময় মেয়েটা ডাক দিয়ে বলে, আম্মা জান, যদিও উমরের চোখকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু তোমাকে আমাকে যেই আল্লাহ তাআলা বানাইছে, যেই আল্লাহ তাআলা তোমাকে আমাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহর চোখ কখনো ফাঁকি দেওয়া যাবে না, ঠিক কিনা? দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। আমার আল্লাহ বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আমার আল্লাহ বলে, বান্দা তুমি যেখানেই যাবে আমি আল্লাহ তোমার সাথে রয়েছি। ওরে মুমিন, দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আমি আল্লাহ তাআলার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। তুমি দুনিয়ার যেই জায়গার ভিতরে গিয়ে গুনাহ করো না কেন রে মুমিন, দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া গেল, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তুমি যেখানে যেই কাজটা করবা আমার আল্লাহ কিন্তু ঠিকই দেখতে পাবেন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा गफ्फार है। ও মুসলমান, চিৎকার দিয়ে বলেন, আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া গেলেও আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। তো আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো, ভয়। বলে কেন? যেই বান্দা বান্দিটা আল্লাহকে ভয় করার মতন ভয় করবে, ওই বান্দা বান্দি কখনো অপরাধ করতে পারবে না। তো মা যখন ওই মেয়েকে বলতেছে, রে মেয়ে, এই গভীর রাতের ভিতরে যদি পানি মিশাইয়া দাও উমর দেখতে পাবে না। ওই মেয়েটা ডাক দিয়ে বলে, আম্মা জান, দুনিয়ার জমিনে উমরের চোখকে ফাঁকি দেওয়া গেলেও তোমাকে আমাকে যেই আল্লাহ বানাইছে সেই আল্লাহকে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। এই ঘটনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির পাশ থেকে শোনার পরে তিনি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর পরের দিন খাদেম আসলামকে দিয়ে ওই বাড়ির ভিতরে খবর পাঠাইলেন, এরে খাদেম যাও যাও, ওই বাড়িতে গিয়ে একটু খোঁজ খবর নিয়ে দেখো ওই মেয়েটার বিবাহ হয়েছে নে। বলে কেন? খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলতেছেন, আমি উমর ওই মেয়ের ভিতরে যেই আল্লাহর ভয় দেখেছি, তাকওয়া দেখেছি, দিনদারিতা দেখেছি, ওই মেয়েকে আমি আমার সন্তানের পুত্রবধূ বানাতে চাই। তো এইবার খাদেম আসলাম চলে গেলেন বাড়িতে খোঁজ নেওয়ার জন্যে। খোঁজ খবর নিয়ে দেখলেন ওই মেয়েটার এখনো বিবাহ হয় নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাড়িতে বিবাহের প্রস্তাব পাঠাইলেন।
এক পর্যায়ে ওই মেয়ের সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের বিবাহ হয়ে গেল। আমার আল্লাহ কত দয়ার বড় মালিক জানেন, কিতাবের ভিতরে লেখেন ওই মেয়ের গর্ভ থেকে, ওই মেয়ের বংশ থেকে পরবর্তীতে হযরত ওমর ইবনে আব্দুল আজিজের মতন খলিফা আল্লাহ দান করেছিলেন। हर के दारत खौफ हक दर्दिल मदाम जन्नतुल मअवाद हादुरा मकम जुज़बा हक चे जे मखाज इन सोजा फजल उआ मस्त दर्जुला जहा। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারের দল আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয়। বলে যেই বান্দা বান্দিটা আল্লাহকে ভয় করার মতন ভয় করবে ওই বান্দা বান্দি কখনো নামাজ ছাড়তে পারবে না। যেই বান্দা বান্দিটা আমার আল্লাহকে ভয় করার মতন ভয় করবে ওই বান্দা বান্দি কখনো সুদের গুনাহ করতে পারবে না। যেই বান্দা বান্দিটা আমার আল্লাহকে ভয় করার মতন ভয় করবে ওই বান্দা বান্দি কখনো ঘুষ খেতে পারবে না। যেই বান্দা বান্দিটা আল্লাহকে ভয় করার মতন ভয় করবে জীবন চলে গেলেও সে অন্যের হক নষ্ট করতে পারবে না। যেই বান্দা বান্দিগুলো আমার আল্লাহকে ভয় করার মতন ভয় করবে ওই বান্দা বান্দি কখনো বেপরদায় চলাফেরা করতে পারবে না। যেই বান্দা বান্দিগুলো আমার আল্লাহকে ভয় করার মতন ভয় করবে ওই বান্দা বান্দি জীবন চলে গেলেও মাজারে সাজদা করবে না, ঠিক কিনা? মুসলমানি বুয়াত গরদান নেহাদান আইনানে খুতবা দস্তে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হামিক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস আউদরা গরবু নবাশত হাইজামাস। ও নবীর উম্মতের দল একটু চিৎকার করে বলবেন যেই বান্দা বান্দিটা আল্লাহকে ভয় করবে ওই বান্দা বান্দি কখনো মাজারে সাজদা করতে পারবে। কিন্তু আজকে কপাল বড় খারাপ, আজকে আমাদের সমাজে অনেক মানুষ নিজেকে মুসলমান দাবি করে অথচ মাজারের ভিতরে গিয়া সিজদা দেয়, ঠিক কিনা? সাজদার মালিক কে? সাজদা পাওয়ার একমাত্র মালিক কে? আর রাসূল বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ইবাদত করি একমাত্র আল্লাহর, সাহায্য চাইব কার কাছে? ওরে বান্দা নামাজের ভিতরে বলি আল্লাহর কাছে সাহায্য চাই, নামাজের শেষে আবার মাজারে গিয়া পীর বাবার কাছে বাচ্চা চাই, ঠিক কিনা? আমাদের সমাজে আজকে মাজারের অভাব নাই, বাবারও কি নাই? কত বাবা, খাজা বাবা, আগলা বাবা, ন্যাংটা বাবা, বদনা বাবা, বাবার আর বাবা, বাবার কি নাই? কোনো বাবা অভাব নাই। কুত্তাও আজকে বাবা হয়ে গেছে। চট্টগ্রাম মানিকগঞ্জের ওইদিকে একটা মাজার হয়েছে কুত্তা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। বলে কি যে এইখানের যে বাবা ছিল তার একটা কুত্তা ছিল, এই কুত্তাটা মারা গেছে, এখানে দাফন করছে, এই কারণে মাজারের নাম হয়েছে কুত্তা শাহ রহমতুল্লাহ। এই মাজারের ভিতরে যায় মানুষ কি চায়? সন্তান চাই। বলেন সন্তান দেওয়ার মালিক কে?
আজকে আমাদের সমাজের মানুষ এই সমস্ত বন্ড পীরের মাজারের ভিতরে যায়, আবার তারাও গানও গায়। কি গান গাই বলবো একটু? বলে কি জানেন? কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ কইতেন না? এই কথা কইলে সার পাওয়া যাবো? কারণ আমরা কবির পোলাপানো তার কম না। তারা যদি ন্যাংটা পীরের মুরিদ হয়ে গান গাইতে পারে, আমরাও একটা বানাইছি। বলবো কি বলবো? খারাপ লাগতেছে? আলোচনা চলবে তো? আমরাও একটা বানাইছি, একটু শুনেন। আমরা বলি কি, কিরামান কাতিবিন, পাইবে যে দিন তোরা যারা ছিলি বন্ড পীরের লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢুক। ঠিক কিনা? অথচ তো গানটা এরকম হওয়া উচিত ছিল, কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম আল্লাহ রাসূলের লোক। ঠিক কিনা? আমরা কার লোক? আরো চিৎকার করে বলেন, আমরা হলাম মুহাম্মদের লোক। তো এই মাজারের ভিতরে কি করা যাবে না? সন্তান চাওয়া যাবে না, কারণ সন্তান দেওয়ার মালিক কে? আজকে আমাদের সমাজের অনেক মানুষ বোঝে না, এই সমস্ত মাজারের ভিতরে গিয়ে দান করে, মান্নত করে। বিশেষ করে আমার মা বোন যারা রয়েছেন, তাদের একটা অভ্যাস, তাদের মন নরম, তারা কিছু একটা শুনলেই বিশ্বাস করে ফেলে। এই মাজারের ভিতরে যায় সন্তান চায়, মাজারে গিয়ে সেজদা করে। অথচ আল্লাহ ব্যতীত যদি আপনি দুনিয়ার কারো সামনে যদি মাথা নষ্ট করেন, আপনার ঈমান থাকবে না, সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। এজন্য এই সমস্ত মাজারের ভিতরে মান্নত করবেন না, মাজারের ভিতরেও সন্তান চাবেন না। কারণ সন্তান দেওয়ার তো কোনো ক্ষমতা বাবার নাই, বরং কোনো নবী রাসূলদেরও নাই। কারণ নবী রাসূলদের যদি ক্ষমতা থাকতো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়স হয়ে গিয়েছে, তারপরেও তার কোনো সন্তান নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ৯০ বছর বয়স হয়ে গিয়েছে, কোনো বড় নাই। ১২০ বছর বয়স হয়ে গেছে, কোনো সন্তান নাই। ওই সময়ে তারা আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, যে আল্লাহ তোমরা আমাকে একটা নেককার সন্তান দান করো। তো নবীরা যদি আল্লাহ তাআলার কাছে চায়, আপনার আমার কার কাছে চাইতে হবে? নাকি ওই মাজারে গিয়ে চাইলে কাম হবে? আজকে আমাদের অবস্থা এমন, যার কাছে চাইলে পাওয়া যায় আমরা তার কাছে চাই না, বরং যার কাছে চাইলে পাওয়া যায় না আমরা তার কাছে চাই। এজন্যই আপনার যত বিপদই থাক, সাহায্য সহযোগিতা যাই থাক, যেই বিপদের ভিতরেই থাকেন, সাহায্য যাবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা ১ নাম্বার কর্মসূচি কি দান করেছেন? যে হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ বলেন, ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতন ভয়, বলে ভয় করার নাম হলো তাকওয়া। যেই বান্দা বান্দিটা আল্লাহকে ভয় করবে তাকে বলা হয় মুত্তাকি। এই মুত্তাকির এত দাম, এত দাম। আমার আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা বান্দিগুলা মুত্তাকি হবে, ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ তাআলা স্পেশাল ৫টা পুরস্কার দান করব। ২ নাম্বার, আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গা সম পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। ৩ নাম্বার, আমার আল্লাহ বলেন, উম্মতকে আপনি নবী জানায়া দেন, একজন বান্দা বান্দি যখন একবার সুবহানাল্লাহ বলবে, একবার সুবহানাল্লাহ বলার কারণে আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এমন একটা গাছ তৈরি করব, যেই গাছের দৈর্ঘ্য হবে কত বেশি জানো নি? বলে মদিনার একটা দ্রুতগামী ঘোড়া যদি ছোটা শুরু করে, একদিন নয়, ২ দিন নয়, একটানা ১০০ বৎসর যদি দৌড়ায়, তারপরে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না।
পরে নবীর উম্মতের দল একটু সাক্ষী দিয়ে বলেন সুবহানাল্লাহ পড়তে কি বেশি সময় লাগে নাকি? আজকে আমাদের জীবনের কত সময় অযথায় কেটে যাইতেছে গীবত করার কারণে, সময় নষ্ট হইতেছে। আপনি যদি নিজের মূল্যবান সময়টাকে নষ্ট না করায়া চলাফেরা করতেছেন, হাঁটতেছেন, ওঠা বসাই যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করেন, আমার আল্লাহ আপনার আমল নামায় এতগুলা সওয়াব দান করে দিবেন। তো যেই কথাটা বলতেছিলাম, যদি আপনি আমি তাকওয়া অর্জন করতে চাই, আমার আল্লাহ বলেন 1 নাম্বার বেশি বেশি করে আমি আল্লাহর ইবাদত করবা। আমি আল্লাহর যত ইবাদত বেশি করবা, তোমার অন্তরের ভিতরে তত বেশি তাকওয়া পয়দা হবে। 2 নাম্বার আমার আল্লাহ তাআলা কোরআনের ভিন্ন আরেকটা জায়গায় জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলে, গোলাম দুনিয়ার উম্মতের দল শুনিয়া লও, তোমাদের ভিতরে যারা তাকওয়া অর্জন করতে চায়, ওই বান্দা বান্দিগুলা যেন বেশি বেশি করে রোজা রাখে। 1 নাম্বার তাকওয়া অর্জন করতে হলে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করা লাগবে। 2 নাম্বারে তাকওয়া অর্জন করতে হলে বেশি বেশি করে রোজা রাখতে হবে। 3 নাম্বার আমার আল্লাহ বলেন, তাকওয়া অর্জন করার সবচাইতে সহজ মাধ্যম হলো, যারা তাকওয়া অর্জন করতে চাও তারা আল্লাহওয়ালা তাকওয়াবান মুত্তাকি বান্দা বান্দীদের সঙ্গে হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেন, বান্দা যদি তুমি মুত্তাকি হতে চাও, 3 নাম্বারে আরো একটা সবচাইতে সহজ আমল হলো আল্লাহওয়ালা মুত্তাকি বান্দাদের সাথী হয়ে যাও। ওরে বান্দা, আল্লাহওয়ালা কারা এটা আপনাকে আমাকে খোঁজার জন্য দুনিয়াতে ঘোরাফেরা করা লাগবে না। আমার আল্লাহ ভিন্ন আরেকটা আয়াতের ভিতরে জানায়া দিতেছেন আল্লাহওয়ালা কারা, আল্লাহর ওলি কারা। আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার আল্লাহ বলেন, যেই বান্দা বান্দিগুলা আল্লাহওয়ালা হবে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। ওই বান্দা বান্দি আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্য হলো 2টা। 1 নাম্বার হলো তাদের ভিতরে থাকবে তাকওয়া, 2 নাম্বারে হবে ঈমান। যেই বান্দা বান্দিগুলা ঈমান আনার পরে বেশি বেশি করে নেক আমল করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, ওই বান্দা বান্দিগুলাই হলো আল্লাহওয়ালা। ওই আল্লাহওয়ালা বান্দাদের সাথে যদি নিজের সম্পর্কটা বানায়া দাও, তাহলে তোমার ভিতরেও অটোমেটিকলি আল্লাহর ভয় তাকওয়া চলে আসবে। তো তাকওয়া অর্জনের পদ্ধতি কয়টা? 3টা পদ্ধতি আমার আল্লাহ। 1 নাম্বার বলেন, যারা মুত্তাকি হতে চাও, 1 নাম্বার বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবা। 2 নাম্বার রমজান মাসের ভিতরে রোজা পালন করবা। 3 নাম্বার আল্লাহওয়ালা তাকওয়া মুত্তাকি নামাজি যেই বান্দা বান্দি রয়েছে তাদের সাথে সম্পর্ক লাগায়া দাও। এই কাজগুলা যদি বেশি বেশি করে করতে পারো, তোমার ভিতরেও আল্লাহ তাকওয়া দান করবেন। তো আল্লাহ তাআলা আয়াতের ভিতরে কয়টা কর্মসূচি দান করেছেন মনে নাই? আল্লাহ তাআলা 2টা কর্মসূচি দান করেছেন।
এক নাম্বার কর্মসূচি আমার আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো। দুই নাম্বার আমার আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি, এই দুনিয়াতে চিরদিন থাকবা না, একদিন না একদিন চলে আসতেই হবে। দুনিয়া থেকে যেহেতু আসবাই, মরার আগে মুসলমান হইয়া আইসো। আমাদের মৃত্যু হবে কি হবে না, নাকি মৃত্যুর হাত থেকে পালানো যাবে? জোরে বলেন। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা। মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন এসে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমন এসে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে 2 নাম্বার কর্মসূচি দান করতেছেন। ও নবীর উম্মতের দল, ইমানদার বান্দা বান্দিরা শোনো, এই দুনিয়ার জমিনে কিন্তু তোমরা চিরকাল থাকতে পারবে না। এই দুনিয়ার জমিন থেকে মৃত্যুর আগে মুসলমান হইয়া কবরে আসিও। ওরে নবীর উম্মতের দল, একটু গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আজকে আমরা যে এই দুনিয়ার জমিনে আসছি, এই দুনিয়ার জমিনে কিন্তু চিরকাল থাকা যাবে না। একদিন না একদিন আপনাকে আমাকে চলে যাওয়াই লাগবে। এই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর কবরের ভিতরে যখন আপনাকে আমাকে রাখা হবে, মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, একজন ব্যক্তির জন্য কবরটা হবে জান্নাতের বাগান, আবার অন্যজন ব্যক্তির হবে জাহান্নামের গর্ত। বলে কার জন্য জান্নাতের বাগান, কার জন্য জাহান্নামের গর্ত হবে জানেন? দুনিয়ার জমিন থেকে যেই মানুষগুলা নামাজি হয়ে ইবাদত গুজার বান্দা বান্দি হয়ে দুনিয়ার জমিন থেকে নেক আমল করে কবরের ভিতরে যাবে, ওই বান্দা বান্দির জন্যই হবে কবরটা জান্নাতের বাগান। আর যেই বান্দা বান্দিগুলা দুনিয়ার জমিন থেকে নেক আমল করে যাবে না, গুনাহগার হয়ে কবরে যাবে, ওই ব্যক্তির জন্যই হবে জাহান্নামের গর্ত। ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিন থেকে গুনাহগার হইয়া যদি কবরে যাও, মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, গুনাহগার ব্যক্তিকে কবরের 2 মাটির চাপ এত জোরে চাপ দিবে যে পাঁজরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। একটা পাঁজরের হাড় ভেঙে অন্য পাঁজরের ভিতরে ঢুকে যাবে। শুধু তাই নয়, মায়ার নবী আরো বলেন, যেই বান্দা বান্দিগুলা দুনিয়ার জমিন থেকে বেনামাজি হইয়া কবরে যাবে, ওই বেনামাজির কবরে আমার আল্লাহ একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা বিষাক্ত সাপ নিযুক্ত করে দিবে। ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে একটা ছোট সাপ দেখলে সাপ সাপ বলে চিৎকার দাও,
যাও। আর ওই কবরের ভিতরে বেনামাজি হয়ে গেলে কিন্তু একটা দুইটা সাপ দেওয়া হবে না, বরং বিষাক্ত ৯৯টা সাপ দেওয়া হবে। ওই সাপগুলা দংশন করবে কতক্ষণ জাননি? মায়ার নবী বলেন, ফজরের নামাজ না পড়ার কারণে সূর্যোদয় পর্যন্ত দংশন করবে, যোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত দংশন করবে, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত দংশন করবে, মাগরিবের নামাজ না পড়ার কারণে এশার নামাজ পর্যন্ত দংশন করবে, এশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত দংশন করবে। একবার যখন সাপটা দংশন করবে, ওই বেনামাজির লাশটা ৭০ গজ মাটির নিচে চলে যাবে। আবার টেনে টেনে তাকে উপরে নিয়ে আসা হবে, পুনরায় আবার তাকে ওই কবে সুপুল সংশোধন করা হবে। ওরে নবীর উম্মতের দল, ওই কবরের আযাব সহ্য করতে পারবা না। এজন্য এই দুনিয়ার জমিন থেকে যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও, দুনিয়া থেকে নেক আমল করে যাও। দুনিয়ার জমিন থেকে যদি নেক আমল করে যাইতে পারো, তাহলেই তোমার আমার জন্য কবরটা হবে জান্নাতের বাগান। এজন্য আজকে এই মাহফিলের ভিতরে আপনাদেরকে আমি বলতে চাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো। ভয় বলে আল্লাহকে ভয় করার নাম হলো তাকওয়া। যেই বান্দা বান্দিগুলো আল্লাহকে ভয় করবে তাকে বলা হয় মুত্তাকি। আর এই মুত্তাকির এত দাম, এত দাম আল্লাহ তাআলা কোরআনের ভিন্ন জায়গায় জানিয়ে দিয়েছেন। যেই বান্দা বান্দিগুলা মুত্তাকি হবে, ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ তাআলা স্পেশাল 5টা পুরস্কার দান করব। জোরে বলেন কয়টা? আমার আল্লাহ মুত্তাকি বান্দা বান্দিদেরকে স্পেশাল 5টা পুরস্কার দান করবেন। আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আমার আল্লাহ বলে, যে বান্দা বান্দিগুলা মুত্তাকি হবে তাদেরকে আমি আল্লাহ স্পেশাল 5টা পুরস্কার দান করব। দুনিয়ার জমিনে 4টা পুরস্কার, পরকালের ভিতরে আরো 1টা পুরস্কার দান করব। দুনিয়ার জমিনে যেই 4টা পুরস্কার দান করবেন তার ভিতরে 1 নাম্বার আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমার আল্লাহ বলে, যেই বান্দা বান্দিগুলো আমি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকবে, ওই মুত্তাকি বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে বিপদ রয়েছে, যত বিপদ রয়েছে, মুসিবত রয়েছে, সমস্ত মুসিবত থেকে আমি আল্লাহ হেফাজত করব। 2 নাম্বার আমার আল্লাহ বলেন, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ বলে, যেই বান্দা বান্দিগুলা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করবে, ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে যেই রিজিকের জন্য তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করো, মাথার ঘাম পায়ে ফেলিয়া কাজকর্ম করো, ওরে বান্দা তোমরা যদি মুত্তাকি হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব। 3 নাম্বার আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি।
আমার আল্লাহ বলে যে বান্দা বান্দিগুলো আল্লাহকে ভয় করে মুত্তাকি হতে পারবে, ওই বান্দা বান্দির জীবনের যত গুনাহ রয়েছে আমি আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিব। 4 নাম্বার আমার আল্লাহ বলেন ওয়া ইউযিম লাহু আজরা। আমার আল্লাহ বলে গোলাম, দুনিয়ার জমিনে যদি তুমি মুত্তাকি হতে পারো, ওই মুত্তাকি বান্দা বান্দি যেই নেক আমল করবে ওই নেক আমলের প্রতিদান আমি আল্লাহ তাআলা বহুগুণে বাড়িয়ে দিব। দুনিয়ার জমিনে 4টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কারের নাম হলো আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করব। 2 নাম্বার আমি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিব। 3 নাম্বার যেই বান্দা বান্দিগুলো মুত্তাকি হবে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। 4 নাম্বার যেই বান্দা বান্দিগুলো মুত্তাকি হবে আমি আল্লাহ তাদের আমলের প্রতিদান বহুগুণে বাড়িয়ে দিব। এই 4টা পুরস্কার আমার আল্লাহ দুনিয়াতে দান করবেন, পরকালে আরেকটা দান করবেন। সেই দানটা হলো আমার আল্লাহ বলেন যেই বান্দা বান্দিগুলো আমি আল্লাহকে ভয় করে মুত্তাকি হতে পারবে আমি আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করে দিব। हर गरीद नेक तू तैयार है, छू न मंगे उससे तू बेजार है। जज्बा हक ची जे मखाज इंसो जा फजल उआ मस्त दर जुमला जहा। তো আল্লাহকে ভয় করলে আল্লাহ কয়টা পুরস্কার দান করবেন? আর জোরে বলেন। তো আল্লাহকে যেই বান্দা বান্দিগুলা ভয় করবে ওই বান্দা বান্দিদেরকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবেন। ওরে নবীর উম্মতের দল, আল্লাহকে ভয় করার নাম তাকওয়া। যে ভয় করবে তাকে বলা হয় মুত্তাকি। এখন প্রশ্ন হলো এই তাকওয়া আমরা কিভাবে অর্জন করব? ওরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় তাকওয়া যদি অর্জন করতে চাও আমার আল্লাহ তাআলা কোরআনের কয়েকটা জায়গায় বিভিন্ন পদ্ধতি জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতের ভিতরে জানায়া দেন ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম والذين من قبلكم لعلكم تتقون। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনিয়া লও, তোমরা যারা মুত্তাকি হতে চাও তোমরা 1 নাম্বার বেশি বেশি করে আমি আল্লাহ তাআলার ইবাদত করো। যেই বান্দা বান্দিগুলা আল্লাহ তাআলার ইবাদত যত বেশি করবে ওই বান্দার ভিতরে তাকওয়া তত বেশি তৈরি হবে। ওরে বাবা কি ইবাদত করবা জানোনি? নামাজ পড়া ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, রমজানে রোজা রাখা ইবাদত, ফরজ ইবাদত গুলার পাশাপাশি কিছু নফল ইবাদত করিও। বলে কি নফল ইবাদত করবা? বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করিও। জিকিরের ভিতরে কোন জিকিরটা বেশি বেশি করবা আমার মায়ার নবী জানায়া দেন قالت النبي صلى الله عليه وسلم أفضل الذكر تلاوة القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেয় উম্মতের দল শুনিয়া লও, দুনিয়ার জমিনে যত নফল ইবাদত বন্দেগী রয়েছে তার ভিতরে সবচাইতে দামি ইবাদতের নাম হলো কোরআনের তেলাওয়াত।
বলে কোরআনের তেলাওয়াত কত দামি আমল জানি। মায়ার নবী ভিন্ন একটা হাদিসের মধ্যে বলেন, ওরে দুনিয়ার মানুষ শুনিয়া নাও, কোন একটা মানুষ যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, একটা হরফ তেলাওয়াতের বদৌলতে ওই বান্দা বান্দির আমল নামায় আমার আল্লাহ 10টা নেকি দান করেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, কোন একটা মানুষ যদি কোরআনের তেলাওয়াত নাও করতে পারে, যদি কোরআনের দিকে যদি তাকাইয়াও থাকতে পারে, মায়ার নবী বলেন তারপরেও আমার আল্লাহ সওয়াব দান করবেন। ওরে নবীর উম্মতের দল, এই কোরআনের ভিতরে আমার আল্লাহ এমন একটা ছোট্ট সূরা রেখেছেন, যদি কোনো বান্দা বান্দি ওই সূরাটা 3 বার তেলাওয়াত করতে পারে, মায়ার নবী বলেন ওই বান্দা বান্দির আমল নামায় আমার আল্লাহ এক কোরআন খতম তেলাওয়াত করার সওয়াব দান করবেন। সেই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস, কুল হু সূরা। কোন বান্দা বান্দি যদি এই সূরাতুল ইখলাস কুল হু সূরাটা 3 বার পাঠ করে, এক কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব হবে, সেই সমপরিমাণ সওয়াব তার আমল নামায় আল্লাহ দান করবেন। 2 নাম্বার আরো একটা জিকির করিও, জিকির। সেই জিকিরটার নাম হলো সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, এই সুবহানাল্লাহর এত দাম, এত দাম, যদি কোনো বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ বলতে পারে, ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দান করবেন। জোরে বলেন কয়টা? মায়ার নবী বলেন উম্মতের দল শুনিয়া নাও, কোন একটা বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহ বলে, এই সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আমার আল্লাহ পবিত্র। ওরে বান্দা, যেই বান্দা বান্দিটা আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দেয়, আমার আল্লাহ ফেরেশতাদেরকেও ডাক দিয়ে বলে, ওরে ফেরেশতার দল শুনিয়া নাও, যেই বান্দা বান্দি গুলা আমি আল্লাহ তাআলাকে পবিত্র বলে স্বীকার করতেছে, যেই বান্দা বান্দি গুলা আমি আল্লাহকে পুত পবিত্র বলে সাক্ষ্য দিতেছে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে ক্ষমা করে পবিত্র বানায়া দিলাম। 2 নাম্বার মায়ার নবী বলেন উম্মত শুনিয়া নাও, একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করতে পারে, আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গা সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমল নামায় দান করেন। হর গরিব নেক তো তৈয়ার হ্যায়, झूना मंगे उससे तू बेजार है, जज्बा हक से मखाज इंसो जा, फजल मस्त दर जुमला जहा। একবার সুবহানাল্লাহ বললে কয়টা লাভ? 3টা লাভ। 1 নাম্বার, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকেও পবিত্র বানায়া দিবে। আজকের এই মাহফিল থেকে নিয়ত করেন, দুনিয়ার জীবনে যত গুনাহ করেছি আর জীবনে গুনাহ করব না, দুনিয়ার জীবনে যত নামাজ কাজা করেছি আর নামাজ কাজা করব না, জীবনে যত মিথ্যা বলেছি আর মিথ্যা কথা বলবো না, বেপরদাই চলাফেরা করব না। ওরে পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের জন্য কিন্তু মায়ার নবী সুসংবাদ জানাইয়া দিয়েছেন। আপনারা যদি 4টা আমল করতে পারেন, তাহলেই আল্লাহর নবী বলেন আপনাদের জন্য জান্নাত। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করবেন। 2 নাম্বার, রমজানের রোজাগুলা সঠিক মতো পালন করবেন। 3 নাম্বার, নিজের ইজ্জতের হেফাজত করবেন, পর্দা করে চলাফেরা করবেন। 4 নাম্বার, স্বামীর খেদমত করবেন, স্বামীর সাথে কখনো বেয়াদবি করবেন না। এই আমল যদি গুলা করতে পারেন, মায়ার
নবী বলেন ওই নরনারীকে আমার আল্লাহ জান্নাত দান করে দিবেন। ওরে নবীর উম্মতের দল, আজকের এই মাহফিল থেকে যারা যারা নিয়ত করেছেন যে আমরা জীবনে আর নামাজ কাজা করব না, জীবনে আর গুনাহ করব না, জীবনে আর সুদ খাবো না, ঘুষ খাবো না, যদি তওবার নিয়ত হয় দুইটা হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ইয়া আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের জীবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, আমরা সবাই যেন খাঁটি ঈমান এবং আমল নিয়ে, আপনার ভয় নিয়ে, তাকওয়া নিয়ে যেন কবরে যাইতে পারি। আপনি আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, সবাই বলি আমিন। তো যেই কথাগুলো বললাম যে আল্লাহ তাআলা দুইটা কর্মসূচি দিয়েছিলেন, এক নাম্বার তাকওয়া অর্জন করা, দুই নাম্বার দুনিয়ার জমিন থেকে মুসলমান হয়ে মরে যাওয়া। এখানে একটা ছোট্ট প্রশ্নের জবাব দিয়ে দেই যে আয়াতের শুরুতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে তাকওয়া অর্জন করতে বলেছেন, আবার ঈমানদারদেরকেই বলতেছেন তোমরা মুসলমান হয়ে মরো। এখন ঈমানদার কারা আর মুসলমান কারা জানার দরকার আছে কি নাই? তো এখানে জবাব হলো তাফসিরের ভিতর লেখা, যেই জায়গার ভিতরে ঈমান এবং ইসলাম দুইটা শব্দ একত্রে আসবে সেখানে ঈমান দ্বারা উদ্দেশ্য হবে বিশ্বাস আর ইসলাম দ্বারা উদ্দেশ্য হবে বাহ্যিক আমল। অর্থাৎ একজন মানুষ যখন ইসলামের সমস্ত বিধিবিধানগুলো বিশ্বাস করবে কিন্তু আমল করবে না, নামাজ পড়া ফরজ বিশ্বাস করে কিন্তু আমল করে না, ওই ব্যক্তিটা ঈমানদার কিন্তু মুসলমান না। মুসলমান ওই সময়ই হতে পারবে যখন নামাজ পড়া ফরজ বিশ্বাস করার পাশাপাশি নামাজ পড়বে। এজন্য আমরা সব কিছু বিশ্বাস করার পাশাপাশি যখন আমরা নামাজ পড়বো, ইবাদত বন্দি করব, তখনই পরিপূর্ণ মুসলমান হতে পারবো। তো যেই কথাগুলো বললাম আল্লাহ তাআলা ভুল ত্রুটিগুলো ক্ষমা করে সঠিক কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন।